আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভার্সিটিতে আমরা লেখাপড়া শিখি, বাট মানবতাটা কোথা থেকে শিখবো বলেন তো, যদি শিক্ষকদের মধ্যে তা না থাকে। আমার ডান হাতের এমন একটা আঙ্গুল কেটে গিয়েছে যা দিয়ে লেখা একেবারে ইম্পসিবল। তারপরও কষ্ট করে ট্রাই করেছি লেখার, যেন অ্যাসাইনমেন্টটা আমি অন টাইমে জমা দিতে পারি। বাট একটু প্রবলেমের কারণে আমি একদম এক্স্যাক্টলি সেম ডেতে এটা সাবমিট করতে পারি নাই। ওয়ান ওয়ার্কিং ডে পর আমি যখন সাবমিট করতে চেয়েছি, স্যার এটা আর নিতে রাজি হন নাই। কড়াকড়ি নিয়ম থাকা ভালো, তাতে করে স্টুডেন্টরা পাংচুয়াল হয়। বাট অনিবার্য যেই কারণগুলো, এখন মানুষের জানের থেকে তো আর এগুলো ইম্পর্ট্যান্ট না, তাই বলে কি একটা মানুষের 10 মার্কস কাটা যাবে? আর 10টা মার্ক একটা মানুষের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর 100 মার্কের মধ্যে যদি 10 আগেই কাটা চলে যায়, তাহলে অবশ্যই তার সিজিপিএর উপরে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে। তো 10 মার্কস ইজ নট এ সিলি অ্যামাউন্ট। আমাদের যে কয়টা কোর্স ছিল, সব টিচাররাই আমাদেরকে ক্লাসে অ্যাসাইন করে দিয়েছিলেন, এমনকি আগে আগে জানিয়ে দিয়েছিলেন এক্সামের আগে, সেগুলো সাবমিটও করা হয়ে গিয়েছে। বাট এই টিচার কি করেছেন, আমাদের এক্সামের মধ্যেও উনি আমাদেরকে অ্যাসাইনমেন্ট দেন নাই। যেদিন এক্সামটা ওনার এক্সামটা কমপ্লিট হয়েছে, এক্সাম শেষ করার পরেও উনি আমাদেরকে আমাকে আর কি অ্যাসাইনমেন্টের টপিকটা দিয়েছে। তাহলে এরকমভাবে কেন উনি দিবেন? ওনার তো উচিত ছিল যে আমাদেরকে এক্সামের আগে অ্যাসাইনমেন্ট টপিক দিয়ে দেওয়া। উনি লেট করে অ্যাসাইন করেছেন তাতে সমস্যা নাই, বাট সাবমিট করতে লেট হলে সমস্যা। যাই হোক, আমি বাসে করে ঢাকায় পৌঁছালাম। এই তো এসে দেখি যে আমাদের জন্য গোশত, তারপরে মাছ, সবজি দিয়ে ডাল, এগুলো রান্না করা আছে। আর সব ব্যাগ থেকে বের করে বেবিনের জিনিসপত্র গোছাচ্ছিলাম। আর বেবিনের আব্বু সিলেটে গিয়েছিল, ওখান থেকে চা, বেবিনের জন্য চকলেটস এনেছিল, ওগুলো বেবিনকে দেখালাম। ইউনিভার্সিটি টিচাররা এক্সামের আগে পরীক্ষার স্টাডি হাইলাইটস এগুলো শেয়ার করেন, বাট উনি কোনো কিছুই শেয়ার করেন নাই। জাস্ট এক গাদা পোয়েম পড়িয়েছেন, এক গাদা পোয়েমের লিস্ট দিয়ে দিয়েছেন, সেগুলো সব পড়ে যেতে হবে আর এক্সাম দিতে হবে। উনি স্টুডেন্টদের সাথে একদমই হেল্পফুল আচরণ করেন নাই। আর এই অ্যাসাইনমেন্ট নিয়ে যে বিহেভিয়ারটা করলো, এটা একেবারে আনএক্সপেক্টেড ছিল। ইউনিভার্সিটিতে সব টিচাররা সমান হয় না। অনেক টিচাররা ছিলেন এত হেল্পফুল, বা যেগুলো পড়িয়েছেন ওগুলোর হাইলাইট শেয়ার করেছেন। ইনফ্যাক্ট অন্যান্য বিষয়ও জানতে ওনারা হেল্প করেছেন, স্টাডি রিলেটেড। পার্সোনাল বিষয়ে কোনো প্রবলেম থাকলে, যে না যেতে পারলে তাদেরকে জানিয়ে দিলে ওনারা স্টাডি জানিয়ে দিয়েছেন। অনেক টিচাররা অনেক ভালো ছিলেন। ইনফ্যাক্ট আমার এক্সামের দিনে আমাকে ম্যাম এসে জিজ্ঞেস করছিলেন যে আপনি অনেক দিন গ্যাপ দিয়েছেন, মাঝে আসেন নাই, আর ইউ ওকে, আপনি কি সুস্থ আছেন? তো ম্যামের এরকম কর্ডিয়াল আচরণ, ওনাদের কার্টেসি দেখে অনেক অনেক ভালো লাগে, বা অনেকের উপরে মুগ্ধ হয়ে যায়, অনেক ম্যামরা এত ভালো বা টিচাররা এত ভালো। বাট এই টিচারটা নিজে এত দেরি করে অ্যাসাইনমেন্ট দিলেন, তারপরে কোনো বিষয়ে শেয়ার করলেন না, হাইলাইটস দিলেন না। কোনো স্টাডি রিলেটেড কোনো কোয়েশ্চেন করলে উনি বলতেন যে অনলাইন থেকে জেনে নাও, বা এরকম কিছু। উনি একদমই হেল্পফুল ছিলেন না। তার পরবর্তীতে লাস্টে এসে এরকম একটা আচরণ করলেন। আমার রেজাল্ট যদি 3, আমি জানি অনেক ভালো আমার এক্সাম হয়েছে। উনি যে কয়টাই এপিক পয়েম বা বিশাল বিশাল পয়েম দিক না কেন, আমি লাইন বাই লাইন পড়েছি, সামারি তো পড়েছি, আর আমি লাইন পর্যন্ত মুখস্থ করেছিলাম। ওখানে এক্সামে আমি একদম প্রপারলি অ্যান্সার করেছি। তারপরেও যদি আমার রেজাল্ট একটু খারাপ হয়, একটু বলতে 3-র নিচে যদি নামে, আমি এই টিচারের বিরুদ্ধে আমি কমপ্লেন করব। কারণ ইচ্ছাকৃতভাবে একটা মানুষের উপরে অ্যাগ্রেশন দেখানো, বা একটা মানুষের উপরে অ্যারোগেন্ট আচরণ করা, উনি টিচার হয়ে গিয়েছেন বলে মানুষের সাথে যা ইচ্ছা তাই আচরণ করতে পারেন না। আমার হাত কেটে গিয়েছে, তারপরেও আমি ভার্সিটিতে যে এক্সাম শেষ হওয়ার পরে আমার ট্রেন ছিল, এই কারণে আধা ঘন্টার মধ্যে আমি ওনাকে খুঁজে ওনার অ্যাসাইনমেন্টটা ওনার হাতে দিয়ে চলে আসা, এটা আমার জন্য প্রেশার হয়ে যাচ্ছিলো। এই জন্য আমি জাস্ট সেদিন চলে আসছি ট্রেনে করে। পরবর্তীতে জমা দিতে যেয়ে উনি সেটা আর আমার কাছ থেকে নেন নাই। উনি বলেছে যে ইজ দিস এ গেম, আপনার কাছে কি খেলা মনে হয় একটা কোর্স? এটা কী ধরনের আচরণ আমি বুঝলাম না। ভার্সিটি থেকে পড়াশোনার পাশাপাশি টিচারদের থেকে শিখেছি মানুষের সঙ্গে কেমন আচরণ করতে হয়, তাদের কার্টেসি, তাদের হেল্পফুল আচরণ দেখে আমরা তাদের থেকে শিখেছি, বিহেভিয়র। একটা টিচার জিজ্ঞেস করেছিলেন যে কি হতে চাও একটা মেয়েকে, উনি বলেছিলেন আপনার মতো ভালো মানুষ হতে চাই। তো এগুলো বিষয়, শিক্ষক তো আদর্শ। বাট এই টিচারটার অ্যাগ্রেশনের জন্য যদি অন্যান্য সব কোর্সের চেয়ে এই কোর্সটা আমার খারাপ হয়, ইনশাআল্লাহ উইল টেক অ্যাকশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিউয়ার্স। আল্লাহ হাফেজ।